গতকালকে স্যাররা গেছে তাদের ন্যায় অধিকার আদায় করতে, কিন্তু তারা মিথ্যা মামলায় আমাদের স্যারদেরকে ফাঁসায় দিছে। আমাদের স্যাররা তাদের অধিকার চায়, তাদের নিজস্ব মালিকানা চায়, কিন্তু তারা জোরপূর্বক তাদেরকে ভুয়া মিথ্যার মামলায় ফাঁসিয়ে দিয়েছে। চাঁদাবাজির মতো কোনো ঘটনাও এখানে ঘটে নাই, কখনোই না। স্যারে একদম সৎ এবং একজন সহনশীল মানুষ। তার নির্দোষ, স্যার নিজেদের মালিকানা চাইতে গেছে, তাই স্যারদের মিথ্যা মামলা আটক করা হয়েছে। আমরা স্যারদের মুক্তি চাই। আসলে হচ্ছে কি, যখন আমাদের এই যে প্রতিভা এসপি হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, তখন থেকে মনোহর স্যার, শাহ আলম স্যার এবং নাইম স্যার তারা আর কি শেয়ার করে স্কুলটা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু নাইম স্যার কী করছে, স্যারদের টাকা আত্মসাৎ করে তাদেরকে স্কুল থেকে বঞ্চিত করেছে। তখন স্যারেরা বারবার চেষ্টা করেছিল যে স্কুলটা তারা এই টাকা আদায় করে নিতে, কিন্তু তারা পারেন, কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং নাইম স্যার ছিল আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক। এখন দেশ স্বাধীন হয়েছে, স্যাররা বারবার চেষ্টা করছে এখন আর কি যে তাদের অধিকার তারা আদায় করে নেবে। কিন্তু কালকে যখন স্কুলে গেল তখন কি করছে, স্যারকে চাঁদাবাজির নাইম স্যার পলাতো, কিন্তু স্টুডেন্ট দিয়ে মনোহর স্যারকে এবং হচ্ছে যে শাহ আলম স্যার আর হচ্ছে তপু স্যার, এই তিনজনকে তারা চাঁদাবাজির মামলায় ফাঁসি করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের শিক্ষকদের আমরা মুক্তি চাই। আমাদের শিক্ষকদের যতক্ষণ না পর্যন্ত তারা না ছাড়ছে, আমরা এই জায়গা। গতকালকের ঘটনা সম্পর্কে হচ্ছে, গতকালকের ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। গতকালকে মূলত স্যাররা গেছিল তাদের যে অধিকার শেয়ার ছিল ওই প্রতিষ্ঠানে, ওই শেয়ারকে বুঝে নেওয়ার জন্য। তো সেখানে তাদেরকে মিথ্যা অভিযোগে, মিথ্যা বানোয়াট চাঁদাবাজি বলে তাদেরকে পুলিশের হাতে বেআইনিভাবে তুলে দেওয়া হয়েছে এবং ওসি সাহেব তদন্ত না করে মামলা নিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে এখনও থানায় রেখেছে। আমরা অতি বিলম্বে এই দুই শিক্ষককে আমরা মুক্তি চাই। এটা হচ্ছে একটা মিথ্যা ঘটনা। ওনারা শিক্ষকরা কখনো চাঁদাবাজি করতে যায় না, এটা প্রতিষ্ঠান হোক বা যেখানেই হোক, শিক্ষকরা কখনোই চাঁদাবাজি করতে যায় না। এটা হচ্ছে হয়তো মামলা সাজানোর জন্য ওনারা একটা যেভাবে হোক সাজিয়ে দিয়েছে। কারণ আমরা যখন গিয়েছি, চাঁদাবাজি হয় যখন স্যারদেরকে উঠায় আনলো, ওরা পুলিশ যখন স্যারদেরকে উঠে আনলো, তখন তো তারা এরকম কোনো আলামত পায় নাই, বা যেই গড়নটা উঠে আসছে যে টাকা নিয়ে আসছে, এরকম কোনো কিছু পায় নাই। সো এটা মিথ্যা, এটা আমাদের পক্ষ থেকে আমরা বলবো এটা মিথ্যা। আসলে গতকাল আমি যখন আমার কাজে ব্যস্ত ছিলাম, প্রতিভা স্কুল থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। ফোন দিয়ে বললো যে হচ্ছে এখানে শাহ আলম স্যার এবং আরও 2-3 স্যার নাকি স্কুলে গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিশৃঙ্খলার কারণ হচ্ছে যে ওনাদের যে মালিকানা সমস্যা, নাইম স্যারের সাথে প্রতিভা একাডেমির যে মালিকানা সমস্যা, সেই বিষয়ে ওনারা স্কুলে গিয়ে হচ্ছে স্কুলের শিক্ষার্থীদেরকে নাকি বের করে দিয়েছিল, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। তো সাথে সাথে ঘটনাস্থলে যাওয়ার পরে যেটা দেখতে পেয়েছি যে হচ্ছে পুলিশ গিয়ে হচ্ছে 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে থানায় নিয়ে আসছে। পরে আমরা যখন থানায় আসলাম, এসে দেখলাম 6 জনকে তারা আটকে রেখেছে। তাৎক্ষণিক আমরা ওসি স্যারকে বলে গেছি যে হচ্ছে এই বিষয়ে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, যেহেতু এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা একটা সুষ্ঠু তদন্ত করে বিচারের কথা বলে আসছে। কিন্তু ঘটনাস্থলের পরেই সন্ধ্যার দিকে আমি যখন হচ্ছে ওসি স্যারকে ফোন দিলাম, ওই স্যার আমাকে এটা জানালো যে হচ্ছে ওই স্কুলে যে টিচাররা আছে ওনারা হচ্ছে 3 জনের মামলা করেছে, 3 জনের কথা বলেছে, বাকি 3 জনকে ওনারা দেখে নাই। কিন্তু আমরা স্পষ্ট দেখেছি 6 জন হচ্ছে থানায়। তাৎক্ষণিক আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের কথা ছিল আমরা তো ন্যায়ের পক্ষে কাজ করবো, আমরা তো অন্যায় কোনো কাজ করতে পারি না। যেহেতু আপনারা 6 জন নিয়ে আসছেন, 6 জনের কাছ থেকে আপনারা 3 জন কিসের ভিত্তিতে ছেড়ে দেবেন? তো এটা ওসিকে জিজ্ঞাসাবাদ করার আগেই উনি হচ্ছে যেটা জানলাম, উনি হচ্ছে এফআইআর করে ফেলছে। এখন হচ্ছে মামলা ছাড়া কোনো ওয়ে নাই। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা আছি, ছাত্র জনতা, আমরা অবশ্যই চাবো যে হচ্ছে যে কোনো বিষয়ের সঠিক তদন্ত হয়ে ন্যায় বিচার হোক। এখন যেখানে সন্ত্রাসী, যদি আমরা সন্ত্রাসী আখ্যা দিই, 6 জন সন্ত্রাসীর মধ্যে 3 জন বের হয়ে যাবে, 3 জন হচ্ছে থানায় থাকবে বা হচ্ছে শাস্তি পাবে, এটা তো গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব এবং আমরা ছাত্রছাত্রীকে বলতে চাই আমরা সবসময় ওদের পাশে আছি, যে কোনো ন্যায়ের পক্ষে আছি, যে কোনো ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় ছাত্র আন্দোলন ওদের পাশে আছি।